পথ দেখাবার জন্য চন্দ্রপদক মানুষগুলোকে চন্দ্রপদক থেকে দূরে রাখাবার জন্য গাছগাছালি পদক থেকে রক্ষা করার জন্য তারা যখন কোরআন থেকে ডাইভার্ট হয়ে গিয়েছিল, তখন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত সালিহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে আল্লাহ রব্বুল আলামিন প্রেরণ করলেন। যখন প্রেরণ করলেন ওই সামুদ জাতি, পরে আরেকবার একজন লোক নেতা হয়েছিল, তার নাম যব বিন আমর। তিনি ওই যব বিন আমরের নেতৃত্বে সকল ওই সামুদ জাতির গোষ্ঠীরা চলাফেরা করত। আল্লাহর নবী হযরত সালিহ আলাইহিস সালাম যখন তাদেরকে ইসলামের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়, তখন সে কালিমার দাওয়াত তারা গ্রহণ করে না, নবীকে পাগল করে গালি দেয়। নবীকে বলে, ছোটবেলা থেকে তোমাকে লালন পালন করেছি, তুমি এখন বড় হয়েছো, বড় হয়ে কেন জানি তুমি আমাদের বিরোধিতা করো। আমি তো মানব না, কারণ আমি তোমাকে ছোটবেলা থেকে লালন পালন করেছি, বড় হয়ে কেন আমার বিরোধিতা করো। আমার যখন হযরত সালিহ আলাইহিস সালাম তেনাকে যখন আল্লাহ রব্বুল আলামিন সামুদ জাতির নিকটে পৌঁছে দিলেন, বললেন যে তোমরা কালিমার দাওয়াত গ্রহণ করো, আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশনা এসেছে সেই নির্দেশনা অনুযায়ী তোমরা চলাফেরা করো। তখন তারা তো কোনোভাবে মানতে রাজি নয়, তখন নবীকে গালিগালাজ করলো, পাগল করলো। তখন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নবীকে জানিয়ে দিলেন, কেউ বা বলে পাগল তোমায়, কেউ বা বলে পাগল তোমায়, কেউ বা বলে জাদুকর, আল্লাহ বলে ওহে দোস্ত তুমি আমার পয়গম্বর। আল্লাহ বলে ওহে সালিহ তুমি আমার পয়গম্বর। লিল্লাহি তাকবীর। নবীর কি কথা করা হয়েছিল কি হয় নাই? নবীর কথা তারা মানে নাই। নবী এত দিন প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন, তারা কখনো নবীকে নবী হিসাবে স্বীকৃতি দেয় নাই। এইরকম করে নবী আজকেও যায়, কালকেও যায়, এরকম পর্যায়ক্রমে দাওয়াত দিতে থাকে। কোনো সময় নবীকে ইগনোর করে, নবীকে মানতে চায় না। তখন নবীকে বললো তারা, মা ইয়ান্তিকা মা আনতা ইল্লা বাশারুম মিসলুনা ফাতি বিআয়াতিন ইন কুনতা মিনাস সাদিকিন। তারা বলল, ও নবীজি তুমি তো নিজেকে নবী হিসাবে দাবি করো, আমরা তো তোমাকে নবী হিসাবে মানি না, কারণ তোমরা তো আমরা তো তোমারই মতো একজন মানুষ, তুমি তো আমাদের মতো একজন মানুষ। ছোটবেলা থেকে তোমাকে দেখে আসলাম, তুমি লাজুক টাইপের একটা ছেলে ছিলা, এখন নিজেকে তুমি নবী হিসাবে দাবি করো, আমরা তো তোমাকে নবী হিসাবে মানি না, কারণ তুমিও তো একজন মানুষ, আমরা একজন মানুষ। তখন তারা বলল, নবী যদিও তুমি নবী নও, তবুও তোমাকে আমাদেরকে নবী বলা লাগতেছে, কারণ যেহেতু তুমি নবুয়তের দাবি করতেছো। আমার ভাইরা আর লম্বা সরু আলোচনা নয়, এই মুহূর্তে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আমার পরে দ্বিতীয় বক্তা উঠবে ইনশাআল্লাহ। আমার এইবার তারা যখন এভাবে বলা বলি শুরু করলো, বলা বলি করতে করতে যখন তারা এভাবে নবীকে ইনসাল্ট করা শুরু করলো, করতে করতে তারা নবীকে একটা শর্ত দিল, ও নবীজি তুমি যদি নবী হয়ে থাকো তাহলে তোমার নবুয়তের একটা প্রমাণ স্বরূপ আমাদেরকে দেখাও, তাহলে আমরা তোমাকে নবী হিসেবে মানবো। সামুদ জাতির প্রধান যব বিন আমর এই কথাটা বলতেছে। আমার ভাইজানেরা গভীর মনোযোগ সহকারে শুনবেন, আস্তে আস্তে আলোচনাটা নিয়ে আসতেছি। আমার ভাইজান যখনই আমি বলতে বলতে শুরু করলো, নবী বলল কুল ডাউন, একটু ঠান্ডা হয়ে যাও,
আমি অবশ্যই আপনাকে আমার সেই নির্দেশনাগুলো দেখাবো আল্লাহর পক্ষ থেকে, আমি যে নবী তা আমি তোমাদেরকে প্রমাণ দেখাবো। নবী বলে জাস্ট 5 মিনিটস টাইম, একটু 5 মিনিট সময় দাও, ইনশাল্লাহ আমি তোমাদেরকে আমার এই নির্দেশনাগুলো আমি দেখাচ্ছি। আস্তে করিয়া কল টু প্রেয়ার যখন নামাজের সময় হলো, আল্লাহ নবী সুন্দরভাবে নামাজের মধ্যে গেল। নামাজের মধ্যে যাওয়ার পর আল্লাহকে বলে, আল্লাহ এই সামুদ জাতির গোত্রেরা, এই কাপুরেরা আমাকে কটাক্ষ করে, গালি দেয়। আল্লাহ তুমি যদি দয়া না করো, তাহলে আমি প্রমাণ দিতে যদি না পারি, তাহলে এদের কাছে আমার সম্মান হারাবো। তখন আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার পর তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা কি প্রমাণ চাও আমাকে বলো। তখন সামুদ জাতির লোকেরা বলল, নবীজি এই হেজর শহরের পাথর দেশে একটা পাহাড়ের মধ্যে একটা পাথর রয়েছে, এই পাথরের নাম হচ্ছে কাতেবা। এই কাতেবা পাথরের ভিতর থেকে যদি একটা 10 মাসের গাভী মিষ্টি বের করাতে পারো, তারপর যদি ওই গাভীটি বাচ্চা দেয়, তাহলে আমরা বিশ্বাস করব তুমি নবী। বুঝা যায় কি যায় না? এটা তারা বুঝাতে চাচ্ছেন যে তুমি যে নবী, তোমার নবুয়তের প্রমাণটা দাও। এখন তো নবী তো তিনি নবী, তিনি তো আল্লাহকে বিশ্বাস করেন। তাদের কওমের কিছু লোক তাকে নবী হিসাবে স্বীকৃতি দিয়েছিল, তার উম্মত তো আছে, কিছু ফাসিক জাতীয় কাফের জাতীয় লোক তাকে মানতে চায় না। তখন ওই শর্তটা দিল যে তুমি যদি নবী হয়ে থাকো, তাহলে আমার 10 মাসের একটা গাভী প্রমাণ দেখাও। তারপরে এরকম যখন এভাবে বললো, তখন আল্লাহ নবী বলল, আচ্ছা ঠিক আছে। কথোপকথন হতে না হতেই পাহাড় থেকে একটা বিকট শব্দ হলো। পাহাড় থেকে যখন একটা বিকট শব্দ এলো, শব্দ আসার সঙ্গে সঙ্গে পাথর ফেটে একটা বিশাল 10 মাসের উষ্টি বের হয়ে গেল। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দুনিয়া বুঝিয়া শুনিয়া মানুষ ঈমানের পথে চলো। তাওহীদ তুমি মুসলিম, তুমি বদর কণ্ঠে বলো, ওরে মুজাহিদ ভেঙে দাউনির গাও ইসলামের গান। লিল্লাহি তাকবীর। আলোচনা ভালো লাগে কি লাগে না? চলবে? আমার যখন পাথর ফেটে গাভীটি বের হয়ে গেল, 10 মাসের গাভী বের হয়ে গেল। বের হওয়ার সঙ্গে সঙ্গে ওই পেট থেকে বাচ্চা বের হয়ে গেল। বের হয়ে যে বিশাল বড় আকারের উট হয়ে গেল। বিশাল আকারের যখন উট হয়ে গেল, তখন আদার সাইটের যত প্রাণী রয়েছে